প্রতিটা বাচ্চার মাকেই রাতের বেলা ভেবে রাখতে হয় সকালে বাচ্চাকে কী টিফিন দিব, বাসায় তো কিছুই নেই। আবার যদিও বা দেখি এক প্যাকেট নুডলস আছে, সেটাকেই বা কীভাবে রান্না করে দেব, বাসায় তো সবজি নেই, ডিম নেই। তাই চলুন আজকে একটা ফাঁকিবাজি এবং মজাদার একটি নুডলস রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমি নুডলসকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এখানে একটু মুরগির মাংস নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে। এখন সেটার মধ্যে একটু আদা বাটা, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া, একটু লবণ দিয়ে মেখে নিব। এই মাংসটাকে এইভাবে মেখে রেখে তারপরে যদি আপনি নুডলসটা রান্না করেন তাহলে কিন্তু মাংসের স্বাদটা অনেক ভালো আসে, নুডলসটা অনেক মজা হয় খেতে। তারপরে এক প্যাকেট কোকোলা নুডলসকে আমি এই ফুটন্ত গরম পানির মধ্যে একটু ভেঙে ছোট করে দিয়ে দিলাম। তাহলে কি হয়, নাড়াচাড়াটা করতে একটু সুবিধা হয়। নাহলে একেবারে আস্তে আস্তে যদি আপনি দিয়ে দেন তখন দেখা যায় যে নাড়াচাড়া করতে একটু সমস্যা হয়ে যায়। যখন একটা বলক চলে আসবে তখনই সাথে সাথে নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু আবার নুডলসগুলো একদমই নরম হয়ে দলা দলা হয়ে যাবে। তারপর একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। নুডলসে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে আমার মনে হয় যে সবার কাছে খেতে ভালো লাগে, একটা গ্রান আসে সুন্দর। তারপরে এই তো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব যাতে একটু পেঁয়াজটা নরম হয়। একেবারে কিন্তু বেশি ভাজবেন না, একটু নরম হলে সে পেঁয়াজটা যখন কামড় লাগে না মুখে, তখন কিন্তু অনেক বেশি টেস্ট লাগে খেতে। তারপরে যে মেখে রাখা মাংসগুলো রেখেছিলাম সেগুলোকে এখন আমি দিয়ে দিলাম সেই তেল আর পেঁয়াজের মধ্যে। আর আজকে নুডলসটা কিন্তু শুধুমাত্র এই মাংস দিয়ে রান্না করব, কোনো প্রকার সবজি, ডিম কিছুই দিব না। তারপরে এই তো মাংসটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব, কারণ কাঁচা মাংস তো আর খাওয়া যাবে না। তার জন্য একটু যদি ভেজে নেই সেই মাংসটা কিন্তু খেতেও টেস্ট হবে এবং একটা সুঘ্রাণ আসবে মাংসটা কামড় লাগলে। তারপরে আমি এখানে এক প্যাকেট মশলা দিয়ে দিলাম, যে নুডলসের সাথে মশলাটা ছিল ওই মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আর এক্সট্রা আজকে কোনো মশলাই দিব না। আর যেহেতু এই মশলাটা শুধুই স্বাদের জন্য, লবণের কাজ করে না, তাই আমি পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম যাতে নুডলসটাকে একটু স্বাদটা ঠিকঠাক থাকে। তারপর ওই যে সেদ্ধ করে রাখা নুডলসগুলোকে এখন আমি এর সাথে দিয়ে চুলার আঁচটা একেবারে হাইতে রেখে তারপরে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর নুডলসটা রান্নার ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা একেবারেই হাইতে রাখবেন। তারপরে যার বাচ্চা যতটুকু ঝাল খেতে পছন্দ করে ওই অনুযায়ী ঝালটাকে দিয়ে দিবেন এবং একটা সুন্দর স্মেল আনার জন্য চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিবেন। তারপর এই যে আমি কিছুক্ষণ এখন নাড়াচাড়া করে এই সব কিছু একসাথে মিশিয়ে নিব যাতে সব জায়গায় মশলাটা সুন্দরভাবে লেগে যায়। আর আমার নুডলসের চেহারাটা দেখেই তো হয়তো বুঝতে পারছেন যে নুডলসটা আসলেই খেতে অনেক ইয়াম্মি লাগবে। হ্যাঁ, অবশ্যই আমি আমার বাচ্চাকেও খাইয়েছি, আমিও খেয়েছি, আমার বাচ্চা তো খুব পছন্দ করেছে। আশা করি আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে। তাই একবার ট্রাই করে দেখতে পারেন, যখন ঘরে কিছুই থাকবে না এইভাবে শর্টকাট বাচ্চাকে বানিয়ে দিতে পারবেন।